ডাকসু নির্বাচনের স্থগিতের খবরে উত্তাল হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। পরে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এরপরেই শান্ত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনকে স্থগিত করা ছিল পরিকল্পিত, এমন মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময় হবে ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের পর এক আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসব, আপনাদের সাথে যখন আসব, তখন আমার ছবিগুলো তুলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলোতে আমাদের পরিবার সহ্য করবে না। ছাত্র দলের জিএস প্রার্থীর দাবি, কোন একটা মহল বাইরে থেকে ডাকসু নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন, এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফাঁক করে গেছে। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। যথাসময়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই মাজা ভাঙা প্রশাসনকে বলি, মাজা শক্ত করে দাঁড়ান, নিজেদের দায়িত্ববোধ পালন করুন, আর দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নতুন কাউকে দায়িত্ব দিন। ডাকসু নির্বাচনের এক প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট মামলা করার পর ওই প্রার্থী এই হুমকি পান। সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট ও মন্তব্য সহকারে আক্রমণ করা হয় এমন কিছু গ্রুপ আছে বা পেজ আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এগুলো প্রশ্নবিদ্ধ করতে হবে এবং এই উপস্থিতিতে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে যে ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থী ও শিক্ষক কমিউনিটির জন্য যে অপমানজনক, তা আমরা ইতিমধ্যে দেখে এসেছি। এই বিষয়গুলো বিবেচনা করে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে। এ ধরনের পেজ বা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একেবারে সময়ের দাবি। হুমকিদাতার শাস্তি দাবির পাশাপাশি ডাকসু নির্বাচন নিয়ে একগুচ্ছ প্রস্তাব ও দাবি জানিয়েছেন শিক্ষকরা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।